কি অবস্থা সবার? কারিগরি বিদ্যাবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে প্রসেনজিৎ ভাইয়া। আজকে আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা এডমিশন। তোমরা কিভাবে পলিটেকনিক্যালে ভর্তি হবা বা কিভাবে ভর্তি পরীক্ষা দিবা। ভর্তি পরীক্ষার আগে তোমাদের কি কি করতে হবে, সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে তোমাদের সাথে আজকে আছি আমি, তোমাদের প্রসেনজিৎ ভাইয়া। আর এখন ডিপ্লোমা এডমিশন একটা সহজ বিষয়, এসএসসির পরে তোমরা এটা দিবা এখন। তারপরে তোমরা নিজ নিজ স্বপ্নের পলিটেকনিক্যালে ভর্তি হতে পারবা। এখন তোমাদের ডিপ্লোমা এডমিশনের জন্য মোট 100 মার্ক, 100 মার্কের উপর তোমাকে যাচাই করা হবে। কারণ 100 মার্কের উপর ভাই আমি কিভাবে 100-তে 100 পাবো? 100-তে 100 পাওয়ার জন্য আবার এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, 30-70। এটা নির্ভর করবো এসএসসি রেজাল্ট, আর এটা নির্ভর করবো তোমার যোগ্যতা, যে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা, ভর্তি পরীক্ষার উপর। ভর্তি পরীক্ষা এটা নির্ভর করবো ভর্তি পরীক্ষার উপর, আর এটা নির্ভর করবো এসএসসি রেজাল্টের উপর। এখন এসএসসি রেজাল্ট ধরেন, এটা নিয়ে আগে আলোচনা করতেছি। এখন এসএসসি রেজাল্ট ধরেন ভাই আপনারা জিপিএ এর উপর করা হয়। জিপিএ 5 পেলেন, 5 এর সাথে 6 গুণ করে 30। যদি কেউ জিপিএ 5 এ 5 পায় তাহলে সে 30-এ 30 পাবে। আর এখন 5 এর জায়গাতে যদি আমি 4 পাই, যে ভাই আমি 4 পয়েন্ট পাইলাম, তাহলে 30-এর মার্কটা কমে 6 × 4, 4-6-24, তোমাদের মার্কটা 24। এখন ভাই আমি 3 পয়েন্ট পালাম, এখন 3-6-18। এখন ভাইয়া এটাতে তো আমি এত পেলাম 70 ভর্তি পরীক্ষা। এই 70 মার্কের জন্য তোমাদের 70টা এমসিকিউ থাকবে। এমসিকিউ, এই 70টা এমসিকিউর মধ্যে যে যতটা ভালো করতে পারবা সে তত বেশি মার্ক পাবে। এখানে কোনো মাইনাস মার্ক না। 70টা এমসিকিউ থাকবো যার মার্ক 70। এখন ভাইয়া আমি তো এনে ধরলাম 3 পয়েন্ট পাইলাম, এনে ধরলাম আমি 18, 3 পয়েন্ট সামথিং পাইলাম, ধরলাম আমি 22 পাই দিলাম, আমার তো এনে 8 মার্ক এমনি গেল। আর একজন জিপিএ 5 পাইলো, তাহলে তাতে তো আমি 8 এমনি কমে গেলাম না ভাইয়া। এখন যে জিপিএ 5 পাইলো, তোমাদের যে ভর্তি পরীক্ষার মানে রুটিন, এটা অনুযায়ী তোমাদের বাংলা থাকবো, ইংরেজি থাকবো, গণিত গণিত তারপরে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান। বিজ্ঞান বলতে তোমাদের রসায়ন আর পদার্থ, এই দুইটি থাকবে। আর একটা অপশনাল বিষয় থাকবো, যেটা তোমাদের মানে মনের উপর নির্ভর করে, যে ভাই মনের উপর আবার কিরকম, যে এমন ভাবে দিব যে তোমার মা, তার মা তোমার কি হবে, এইরকম। মানে নর্মাল একটা উদাহরণ দিলাম, এরকম একটা প্রশ্ন বা এরকম প্রশ্নই থাকবো, যে এগুলা নিয়েই একটা সিলেবাস। এখন এগুলা এসএসসির উপর নির্ভর করবে, এসএসসি যা পড়তো তোমরা তাই করবে। তবুও ধরো এনে কেউ 5 পাইলো, যে পাইলো 30-এ 30, কিন্তু সে এত পড়লো না, কোনো গাইডলাইন নাই। এনে 70-এর মধ্যে দেখা গেল সে পাইলো 50-52 ধরলাম, পাইলো 70-এর মধ্যে, 52 পাইলো। আর এদিকে সে 30-ই পাইলো 5, 30-52 আর 30 কত হইলো? 82। 100-এর মধ্যে 82, 100-এর মধ্যে 82 পাইছে। আর তুমি ধরো একটা সঠিক গাইডলাইন, ভালো করে পড়লা, সঠিক গাইডলাইন সব মিলে তুমি 70-এর মধ্যে ধরো 63, আর এন্ড 30-এর মধ্যে তুমি 3.5, এরকম মানে সব মিলে 22 পাইলাম। 22-23-23ই ধরলাম, 23 আর 63 কত হয়?
86, তো সে এ প্লাস পাইছে, সব কি যত 23, সে এ প্লাস পাইছে, এ প্লাস পাইছে 82, তুমি এ প্লাস না পাই 86, কারণ সে পড়ে নাই। এনে 11 মার্ক কম, তুমি এনে 11 মার্ক বেশি কিভাবে? ভাইয়া আমি পড়ছি, সঠিক গাইডলাইন অনুযায়ী চলছি, এই জন্য আমি 11 মার্ক বেশি পাইছি। আর এই 11 মার্ক বেশি পাইতে হইলে এই বিষয়গুলোর উপরে ভালো করে মনোযোগ দিতে হইব, ভালো করে পড়তে হইব। এই জন্য তোমাদের উপর মানে সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য আমাদের কারিগরি বিদ্যালয়ের পক্ষ থেকে ডিপ্লোমা এডমিশন কেয়ার একটা কোর্স আছে। ডিপ্লোমা এডমিশন কেয়ার যে কোর্সটা সবগুলা ক্লাস আমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিব, সবগুলা ক্লাস যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু না হয়, যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা শুরু না হয় সবগুলা ক্লাস আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে নিব। আর তোমরা যারা এই যে এনে লেখা আছে ডিপ্লোমা এডমিশন ক্লাস, আমরা ক্লাসটা কেন দিলাম? ক্লাসটা কারণ হলো ফার্স্ট সেমিস্টার। ডিপ্লোমাতে মোট 8টা সেমিস্টার হয়, 8টা সেমিস্টারের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, 8 সেমিস্টার হইলো ইন্টার্নি, যেটা হাতে কলমে। আর এই 7 সেমিস্টার তামাতি প্র্যাকটিক্যাল প্লাস থিওরি সব মিলে। তো এখন ফার্স্ট সেমিস্টারে ধরো সিভিল, সিভিল সিভিল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে গেলে সিভিল টেকনোলজি থেকে তোমরা সিভিল পরীক্ষা দিতে হইব ফার্স্ট সেমিস্টারে 7টা বিষয়। 7টা বিষয় পরীক্ষার মধ্যে কারেন্ট চলে গেল, কিছুই করার নাই। 7টা বিষয় পরীক্ষার মধ্যে ধরো তোমরা 4টাতে ফেল করলা, তাহলে ফার্স্ট সেমিস্টার থেকে আর সেকেন্ড সেমিস্টারে ওঠা লাগবে না, ফার্স্ট সেমিস্টারে থেকে গেলাও, কারিগরি বোর্ড বলবে। কিন্তু তুমি 3টাতে ফেল করলা, আমি বলতেছি না ফেল করো, বাট পড়াশোনা না করলে ফেল করবা, তাহলে করবো না, তুমি ফার্স্ট সেমিস্টারে যাও, সিভিলের সেকেন্ড সেমিস্টারে হলো 6টা বিষয়, 6টার সাথে আরো 3টা পরীক্ষা দিতে হবে, কয়টা হইলো? 9টা হয়ে গেল। কিরকম একটা উপর একটা ভারী বোঝা হয়ে গেল। এই জন্য তোমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ারের সাথে সব সেমিস্টারের আমরা ফার্স্ট সেমিস্টার ফ্রি দিতেছি, সব গ্রুপের জন্য ফার্স্ট সেমিস্টার ফ্রি, একদম ফ্রি। আর ডিপ্লোমা এডমিশন কেয়ার এই কোর্স তার সবগুলা ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে হবে, এবং ফার্স্ট সেমিস্টারের সবগুলা ক্লাস তোমাদের ভর্তি হওয়ার পর থেকে একদম সঠিক গাইডলাইন দিয়ে ফার্স্ট সেমিস্টারের সবগুলা ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে আমরা করব। এখন ভাই কোর্সের দাম কত? কোর্সের দাম একদমই কম। তোমরা কি ভাবছিলে একটা করে 9 লিখে দিব? এটা লিখবো না আমি, 999 টাকা। ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্স এবং ফার্স্ট সেমিস্টারের কোর্স দুইটা মিলায়া 999 টাকা। এটা কারিগরি বিদ্যাবাড়ির পক্ষ থেকে তোমাদের জন্য। আর এই কোর্স সম্পর্কে সম্পূর্ণ আরো কিছু ডিটেল জানতে চাইলে এই যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, সব ধরনের তথ্য দেওয়া হবে। আর এছাড়া আমি তো ভিডিওর মধ্যে সবকিছু বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। আর এইটাতে তোমরা যত ভালো রেজাল্ট করবা, তোমরা নিজের স্বপ্নের যে পলিটেকনিককে ধরো যে আমি সিলেক্ট করবো, ঢাকা পড়বো, এটাতে ভর্তি হতে পারবা। বুঝছো? আশা করি সবার জন্য শুভকামনা। আর আমি ভিডিওটা শেষ করতেছি। অবশ্যই সবাই যদি জানার ইচ্ছা থাকে আরো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, অবশ্যই আশা করি। আর কোর্সের ফি তো দেখলাই, এই কোর্সের ফি মূলত ডিপ্লোমা এডমিশনের না, সাথে ফার্স্ট সেমিস্টারও আছে। তোমাদের পুরোপুরি গাইডলাইন দেবো যেন তোমরা ফার্স্ট সেমিস্টারটা প্রথম ধরো ঢাকা চান্স পাইলাম, আমি ঢাকা চান্স পাইলাম রাজধানী গিয়া কিছুই বুঝলাম না, আমার সিট নিতে নিতে 1 মাস লেগে গেল, সেমিস্টার 6 মাস। এখন আমার যদি 6 মাস চলে যায় আর 1 মাস পরীক্ষা, 2 মাস চলে গেল,
আর 15 দিন মিড টার্ম, মানে পর্ব মধ্য পরীক্ষা, 3.5 মাস, ঘুরতে ফিরতে 3.5 মাস লাগে। এখন এই জন্য যে ভাই ফার্স্ট সেমিস্টার তো রেফার খাই দিয়েছি, রেফার খাইতে দেবো না, সঠিক গাইডলাইন অনুযায়ী পড়বা। আর ডিপ্লোমা এডমিশনের সঠিক গাইডলাইন দেবো আমরা। আশা করি সবাই একটা ভালো রেজাল্ট করতে পারবে, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা।